এই কোরআনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মানুষকে চ্যালেঞ্জ দিলেন, ও পৃথিবীর মানুষেরা, তোমাদের মধ্যে যারা এই কোরআনের বিরোধিতা করবা, তোমাদের মধ্যে যারা এই কোরআন থেকে দূরে থাকবা, তোমাদের মধ্যে যারা এই কোরআনকে মানবা না, আমি আল্লাহ ঘোষণা দিলাম, আমি আল্লাহ এমন কোরআন নাজিল করছি যে কোরআনের সমস্ত কবি, যে কোরআনের হাফিজ সবাইকে যদি হত্যা করা হয়, এরপরেও এই কোরআন কিয়ামতের আগ পর্যন্ত থাকবে। জোরে বলেন কথা ঠিক কিনা? এই কোরআনের বিরোধী তুমি যাই করো না কেন, কোরআনের বিরুদ্ধে তুমি যতই কথা বলো না কেন, কোরআনকে ব্যান করার জন্য তুমি যতই কাজ করো না কেন, এই কোরআনকে তুমি ব্যান করতে পারবা না, এই কোরআনকে তুমি নিষিদ্ধ করতে পারবা না, এই কোরআনকে পুরাইয়া ছাই বানাইলেও এই কোরআন বন্ধ করতে পারবা না। কারণ এই কোরআন আল্লাহ তাআলা লাউহে মাহফুজে লিপিবদ্ধ করে রেখেছেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। কোথায়? লৌহে মাহফুজে। কোথায়? জোরে মানে কোথায়? লৌহে, আরো জোরে মানে লৌহে মাহফুজে। লৌহে মাহফুজ কি আপনাদের সিনাকান্দি বাজারে আসেনি? কথা কয় না, জোরে মানে আছে? আপনারা চেয়ারটি লিয়ে একটু সামনে আইলে তো মনে আরো ভালো হইল। আপনারা চেহারাটি দেখে দেখে ওয়াজ করতাম। মুরব্বি আইন সামনে, একটু সামনে চলে আসেন, একটু সামনে চলে আসেন। মাশাআল্লাহ। এই তো, এই কারণে আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীমকে রাখছেন লৌহে মাহফুজে। লৌহে মাহফুজ মানে কি? লৌহুল মানে হচ্ছে তক্তা, আর মাহফুজ শব্দের অর্থ হচ্ছে সংরক্ষিত। আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কুরআনুল কারীমকে লৌহে মাহফুজে লিপিবদ্ধ করে রেখেছেন। এখন আমাদের জানা দরকার এই লৌহে মাহফুজ কি। লৌহে মাহফুজ হচ্ছে হযরতে ইসরাফিল আলাইহিস সালামের কপাল। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর সব কোরআনকে যদি পড়া দেন, এই পৃথিবীর সব হাফিজে কোরআনকেও যদি হত্যা করে ফেলেন, এরপরেও কোরআনকে বন্ধ করে যাবে না। কারণ এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন লৌহে মাহফুজে লিপিবদ্ধ করে রেখেছেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। লৌহে মাহফুজ কি? হাদিস শরীফের মাঝে পাওয়া যায়, লৌহে মাহফুজ হচ্ছে হযরত ইসরাফিল আলাইহিস সালামের কপাল। যে ইসরাফিল আলাইহিস সালামের মুখে আল্লাহ রাব্বুল আলামিন একটা সিংহা দেয়া দিয়েছেন। ও ইসরাফিল, আমি আল্লাহ যখন অর্ডার করব, আল্লাহ যখন আদেশ করব, আদেশ করার সাথে সাথে সিংহায় ফু দিবা। সিংহায় ফু দিয়া এই পৃথিবীটাকে তুমি একেবারে ধ্বংস করে দিবা। সেই ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় মুখ লাগায় বসে আছেন। তার কপালে পবিত্র কুরআনুল কারীমের লেখা, সেটার নামই হচ্ছে লৌহে মাহফুজ। হযরত ইসরাফিল আলাইহিস সালামের কপাল কত বড়! আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, এই আসমানের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যত বড়, হযরত ইসরাফিলের কপালটাও তত বড়। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং এত বিশাল বড় হযরত ইসরাফিল আলাইহিস সালামের কপাল, এই পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত বড়। তাইলে আমার ভাইরা, এর মাধ্যমে এই কথাটাও প্রমাণ হয়ে যায়, হযরত ইসরাফিল আলাইহিস সালামের কপাল যদি এত বড় হয়, তাইলে একজন হাফিজে কোরআন, যে কোরআন মুখস্থ করে, যে কোরআন হিফজ করে, যেমন আপনাদের মাদ্রাসায় কোরআন হিফজ করা হয়, সুতরাং এর মাধ্যমেই বোঝা গেল একজন হাফিজে কোরআনের তার যে সিনা, তার যে অন্তরটা, এই অন্তরটাও পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যত বড়, তার সিনাটাও তত বড়। জোরে বলেন ঠিক কিনা? এই কারণে এই কোরআনকে ধ্বংস করা যাবে না। পৃথিবীর সব হাফিজদেরকে হত্যা করেও
এই পৃথিবীর সব কোরআনকে যদি আপনি আগুন দিয়ে পুড়ে ছাই বানিয়ে দেন, এরপরেও কোরআনকে ধ্বংস করা যাবে না। কারণ এই কোরআনকে আল্লাহ তাআলা হযরতে ইসরাফিল আলাইহিস সালামের কপালে লিখে রাখছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসরাফিল আলাইহিস সালাম নিয়ে ধ্বংস করা যাইব? কথা কোন না কেন যাইব? আরো জোরে বলেন যাইব? ইসরাফিল আলাইহিস সালাম পাইবেন কই? পাইবেন কই? আপনি যে ধ্বংস করবেন পাইবেন কই? বরং ইসরাফিল আলাইহিস সালাম আমাদেরকে ধ্বংস করার জন্য অপেক্ষা করতেছেন। আল্লাহ আদেশ দিবে, ইসরাফিল সিংহায় ফু দাও। হযরত ইসরাফিল সিংহায় ফু দিবেন, এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। জোরে বলেন কথা ঠিক কি না? তিনি আমাদেরকে ধ্বংস করবেন। তারা ধ্বংস করবেন কেমনে? সুতরাং ইসরাফিল আলাইহিস সালাম বহাল আছেন, এই কোরআনও কিয়ামতের আগ পর্যন্ত বহাল থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে আমার ভাইরা, হাদিস শরীফের মাঝে পাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে যখন সব মানুষ চলে যাবে, সেই জান্নাতের ভিতরে সব ঈমানদার যখন জাহান্নামের আগুন থেকে নাজাত পায়া জান্নাতে চলে যাবে, জান্নাতে চলে যাওয়ার পরে জান্নাতুল ফিরদাউসের সামনে একটা মাঠ আছে, যে মাঠের নাম হচ্ছে নাজিদ নামক মাঠ। ওই মাঠে আল্লাহ তাআলা সমস্ত ঈমানদারদেরকে দাওয়াত দিবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সব ঈমানদাররা সেই মাঠে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত দাউদ আলাইহিস সালামকে বলবেন, দাউদ, সমস্ত জান্নাতীদের সামনে আপনি কোরআন শরীফ তেলাওয়াত করুন। হযরত দাউদ আলাইহিস সালাম বলবেন, প্রভু, আমার কাছে তো কোরআন নাজিল হয় নাই, আমি তো কোরআনের তেলাওয়াত জানি না, তাইলে আমি কেমনে কোরআন তেলাওয়াত করব? আমার আল্লাহ হযরত দাউদ আলাইহিস সালামকে বলবেন, দাউদ রে, তুমি তোমার চক্ষু বন্ধ করে দাও। হযরত দাউদ আলাইহিস সালাম যখন দুইটা চক্ষু বন্ধ করে দিবেন, বন্ধ করার পরে আল্লাহ তাআলা বলবেন, খুলো। এই যে বন্ধ করছেন, আর কোরআন মাঝে যতটুকু সময় আছে ততটুকু সময়ের ভিতরেই আল্লাহ রাব্বুল আলামিন হযরত দাউদ আলাইহিস সালামকে পুরা 30 পারা কোরআনের হাফিজ বানায় দিবে। হযরত দাউদ আলাইহিস সালাম সমস্ত জান্নাতীদের সামনে সূরা তাহা তিলাওয়াত করবেন। হযরত দাউদের কণ্ঠ এত সুন্দর ছিল। হযরত দাউদ তিনি যখন তাওরাত জবুর কিতাব তিলাওয়াত করতেন, সমুদ্র থেকে মাছগুলা পারে আইসা চিরে আইসা হযরত দাউদ আলাইহিস সালামের জবান থেকে জবুর তিলাওয়াত শুনতো। জোরে বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর কণ্ঠ। জান্নাতের ভিতরে সমস্ত মানুষ হযরত দাউদ আলাইহিস সালামের কণ্ঠে আল্লাহ তাআলার পবিত্র কুরআনুল কারীমের তেলাওয়াত যখন শুনবে, সমস্ত জান্নাতীরা জান্নাতের ভিতরে নাচতে থাকবে আর বলতে থাকবে, আল্লাহ, দাউদের কণ্ঠ এত সুন্দর কণ্ঠ দিয়া তুমি আল্লাহ দাউদকে সৃষ্টি করেছো, দাউদকে বানাইছো। আল্লাহ তাআলা সেই দিন সমস্ত জান্নাতীদেরকে বলবে, ও জান্নাতীরা, এর চাইতে সুন্দর কণ্ঠে কোরআনের তেলাওয়াত তোমরা শুনতে চাও কি চাও না? সুবহানাল্লাহ বলেন। সমস্ত জান্নাতীরা বলবে, আল্লাহ, এর চাইতে সুন্দর তেলাওয়াত আছে? হ্যাঁ আছে। সেই দিন আমাদের আল্লাহ, আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবেন, নবী গো, আপনি সমস্ত জান্নাতীদের সামনে সূরা ইয়াসিন তিলাওয়াত করে শোনান। আমাদের নবী যখন সূরা ইয়াসিন তিলাওয়াত করবে, সূরা ইয়াসিন তিলাওয়াত করার সময় আমাদের নবীর কণ্ঠ আল্লাহ এত সুন্দর করে বানা দিবেন, সমস্ত জান্নাতীরা বিশ্ব নবীর জবানে সূরা ইয়াসিনের তিলাওয়াত শুনে পাগলের মতো নাচতে থাকবে। সমস্ত জান্নাতীদের সামনে আমাদের নবী যখন সূরা ইয়াসিন তেলাওয়াত করে শোনাবেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন সমস্ত জান্নাতীদেরকে বলবেন, ও জান্নাতীরা, এর চাইতে সুন্দর তেলাওয়াত শুনতে চাও কিনা? জান্নাতীরা তখন বলবে, আল্লাহ, এর চাইতে সুন্দর তেলাওয়াত আসেনি।
হ্যাঁ, তখন আমাদের আল্লাহ সমস্ত জান্নাতীদের সামনে সূরা আর রহমান তিলাওয়াত করে শোনাবেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এই সূরা আর রহমান সব জান্নাতীদের সামনে আল্লাহ তাআলা তেলাওয়াত করে শোনাবেন। বলেন তো ভাই, হযরতে দাউদ আলাইহিসসালামের কণ্ঠ কত সুন্দর, আমাদের নবীজির কণ্ঠ কত সুন্দর, এরপরে যাদের কণ্ঠ আল্লাহ তাআলা বানাইছেন সেই আল্লাহর কণ্ঠ সুন্দর না অসুন্দর? জোরে বলেন না ভাই, সুন্দর না অসুন্দর? আরো জোরে বলেন, সুন্দর না বেসুন্দর? মজা লাগবো নি? কথা কেন না কেন ভাই, মজা লাগবো? আল্লাহর কণ্ঠে সবাই সূরা আর রহমান তেলাওয়াত শুনতে চান? শুনতে চান? সবাই বলেন শুনতে চান? আল্লাহ যেন আমাদের সবাইকে আল্লাহ তাআলার কণ্ঠে সূরা আর রহমান তেলাওয়াত করার, তেলাওয়াত শোনার তৌফিক দান করে। সবাই বলুন আমিন। কারণ হচ্ছে গিয়া, কারণ আপনি দেখা যায় আপনি মুসলমান, আপনার ইমান আছে, কিন্তু আপনি দুনিয়াতে এমন কাজ করলেন যে কাজ করার কারণে আপনার ইমান নাই। বলেন তো ওই জান্নাতে যাইতে পারবেন? কথা বলেন, ইমান নাই জান্নাতে যাইতে পারবেন? ইমান আছে কিন্তু নেক আমল নাই। একদিন না একদিন আপনি জান্নাতে যাবেন, কিন্তু আপনার ইমানই নেই। যতই আপনি নেক আমল করেন, যতই নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, ইবাদত বন্দেগী করবেন, ইমান না থাকলে আপনার কিছুই থাকবে না। জোরে বলেন কথা ঠিক কি না? এই কারণে ইমান যদি থাকে জান্নাতে যাইতে পারবেন এবং আল্লাহর কণ্ঠে সূরা আর রহমানের তেলাওয়াত শুনতে পারবেন। সবাই বলেন আল্লাহ আমাদের সবাইকে তোমার কণ্ঠে সূরা আর রহমান তেলাওয়াত শোনার তৌফিক দাও। আমিন। আরো বলেন আমিন, আমিন। আমরা শুনতে চাই, কারণ কণ্ঠ এটা আল্লাহর দান। কণ্ঠ কার দান? জোরে বলেন কার দান? না কণ্ঠরে গোসায় মাঝে সুন্দর করে যায়? যাদের কণ্ঠ ভালো এরাও দেখবেন ভাইরাল বক্তা। কি বক্তা? কথা বলেন কি বক্তা? যদি গায়ে টান দিতে পারে, বাবারে কত দেশে গেলাম রে বাবা, শিলডুয়ারের মতো বাঙ্গা রাস্তা পাইলাম না। বক্তা খালি টান দিছে, কি হয়েছে? যে কণ্ঠ, কিন্তু বক্তা কিছুই করে না। ঠিক না? কিছু কইছে? আরো শিলডুয়ারের রাস্তাতে বাঙ্গা এটা কয়ে গেছে, কিন্তু ওয়াজ তো কিছু করে না। কিন্তু আমরা তো শুনে বলছে যে কণ্ঠ, যে এই কণ্ঠ আল্লাহর দান। জোরে বলেন কণ্ঠ কার দান? আরো জোরে বলেন কণ্ঠ কার দান? আমার কণ্ঠ যেমন আমার কোয়ালিটিও তেমন। একজনে ভালো কণ্ঠ দিছে আল্লাহ, তার কোয়ালিটিও ভালো, কিন্তু ওয়াজ কি করে এটা বুঝে না। হাদিস শুদ্ধ করে না অশুদ্ধ করে এটা বুঝে না। তার আমল আখলাক ভালো কি ভালো এটা বুঝে না। কই কণ্ঠ রে দিছে আল্লাহ, দিছে আল্লাহ। এই সমস্ত কণ্ঠকে বক্তা যারা আছে এদেরকে অনেক মাহফিলে নেয়, 50,000 60,000 অ্যাডভান্স করে নেয় না? জোরে বলেন নেয় না? বক্তাও কন্ট্যাক্ট করে, মাহফিলের কমিটিও কন্ট্যাক্ট করে। বক্তাও কয় যে দেওয়া লাগবে 30,000, মাহফিল কমিটিও কয় না দিমু 25,000। বক্তা কয় ঠিক আছে 25,000 দিয়েন। অনেক বক্তারা রে এই 25,000 টাকার কথা কইয়া লইয়া গিয়া আবার 25,000ও দেয় না। এমন মানুষ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আপনাদের এই যে তানজিমুল হুফাজের এক সদস্য, ওনার নাম হচ্ছে মাওলানা দিলওয়ার হোসেন তাহিরপুরি, নাম শুনছেন? সদস্য আপনাদের এলাকা মানে তাহিরপুরে। এই বক্তারে এক জায়গায় কন্ট্যাক্ট করে নিয়েছে 20,000। কয় হাজার? 20,000 না দিছে বেটারে 18,000। রয়েছে কত? এখন 2,000 দিছে না করে বেটা লাইভে ছাড়ছে যে আমার 2,000 দিল না করে কেন লাগে। আমি ওই বক্তারও দোষ নাই, ওই কর্তৃপক্ষেরও দোষ নাই, অথবা বক্তারও দোষ, কর্তৃপক্ষেরও দোষ। আপনি যখন আপনার সাথে কন্ট্যাক্ট করছে 20,000 টাকায়, আপনি এই কন্ট্যাক্টে বক্তায় নিলেন কেন? আর নিলেনই যখন, তাহলে আপনি ওয়াদা রক্ষা করলেন না কেন? 20,000 জায়গায় 20,000ই দিতেন, 20,000 18,000 দিয়া 2,000 কম দিলেন। আচ্ছা বলেন তো, এই বাংলাদেশে এখন আছে, এখন বাংলাদেশে লেংরা লুলা, তারপরে 26 ইঞ্চি 32 ইঞ্চি 19 ইঞ্চি 18 ইঞ্চি এরাই নেওয়া মানুষের 30,000 40,000 টাকা হাতিয়ে দিতেছে, তাই না? আদেল হোসেন তাহিরপুরি, তার আলোচনা আমি 15 বছর ধরে শুনছি।
ছাত্র হইলো, ছাত্র জমানা থেকেই ওয়াজ করে। আমার ওয়াজের বয়স 15, তারে আমি দেখতেছি 15 বছর ধরে ওয়াজ করে। তাইলে সে যদি এতই খারাপ হয় তারে নেন কেন? বাংলাদেশে আর কোনো বক্তা নাই যারা চুক্তি ছাড়া ওয়াজ করে, তাদেরকে নিতে পারবেন না? কই না না, এটা নিত না। কেন লাগে নিত না? কারণ যারা মাহফিল আয়োজন করে এরাও বুঝে যে বক্তার স্টাইলটা কেমন। কথা বলেন না কেন? জোরে বলেন না কেন? ওই বক্তা, সেরা বক্তা, কি দামি গাড়ি থেকে নামে, দামি গাড়ির মাঝে উঠে, তারপরে তার চুল কত সুন্দর, তার চেহারা কত সুন্দর, তার পাগড়ি, তার পায়জামা, তার জুতা, তার স্টাইলটা, তার মোবাইল 1 লক্ষ টাকার, এইগুলো সুন্দর। সুতরাং যত টাকাই লাগে এই বক্তারে দাওয়াত দেও। আর আমরা দাওয়াত পাই না কেন লাগে? কারণ আমাদের লেবাস ওয়াজ বেশি ভালো না, স্টাইল ধরতে পারি না, পাইস করতে পারি না, এই কারণে মানুষ আমাদেরকে নিতে চায় না। তাইলে তোমার উদ্দেশ্য খারাপ, তুমি যে ওয়াজ করাও তোমার উদ্দেশ্য খারাপ। তোমার উদ্দেশ্য যদি ভালো হইতো তাইলে গৌরপুরে পিসাবরে আনতায়। তোমার উদ্দেশ্য যদি ভালো হইতো তাইলে আনোয়ার সাহেবরে আনতায়। তুমি ভাইরাল বক্তা খুঁজতে না, তাইলে ভাইরাল বক্তার কি দোষ? আমি তো মনে করি তোমার ইখলাসিয়াতের দোষ। কথা ঠিক কিনা জোরে বলেন? আমি তো মনে করি তুমি কর্তৃপক্ষ, তোমার দোষ, বক্তা দোষ না। কারণ বক্তারে এই যোগ্যতা, তার যে কণ্ঠ ভালো, তাই সে যে তাফসীর করতে পারে, কথা বলতে পারে, এই যোগ্যতা তারে দিছেন কে? কথা বলেন না কেন ভাই? দিছেন কে? আরো জোরে বলেন, কে দিছেন? আল্লাহ দিছেন। সুতরাং আল্লাহ যেহেতু দিছেন, হাদিয়াটাও আল্লাহর দিকে চাইয়াই যে ওয়াদাই করেন সেই ওয়াদা অনুযায়ী দিয়েন। নাইলে দিতে যদি পারেন না, তাহলে এই বক্তার সাথে হাদিয়া নিয়ে আপনিও চুক্তিতে যায় না, আপনিও কন্ট্রাক্টে যায় না। কারণ কন্ট্রাক্ট যদি বাদ হয় তাহলে এটা সবার জন্যই বাদ। জোরে বলেন কথা ঠিক কিনা? আরো জোরে বলেন কথা ঠিক কিনা? এইখানে কোরআনের কথা শুনবেন, সেখানে কন্ট্রাক্ট কিসে? উজরত আলা তোয়া। আমাদের মাদ্রাসায় ফিকহের কিতাব আছে উজরত আলা তোয়া, কষ্টের বিনিময়ে, কষ্টের বিনিময়ে উজরত। আমরা মসজিদে ইমামতি করি, আমাদের একটা বেতন আছে। আমরা মাদ্রাসায় পড়াই, যান আপনাদের হাফিজ মিজানুর রহমান আপনাদের মাদ্রাসায় পড়ান, ওনার কষ্ট হয়, ওনার একটা বেতন দেওয়া হয়। কিন্তু ওয়াজ মাহফিলের সাথে কন্ট্রাক্ট চলে না। জোরে বলেন, কন্ট্রাক্ট চলে না, ওইটা চলে। এটা উজরত আলা তোয়া, এটার নাম উজরত আলা তোয়া না। এটা দিন প্রচার করা, দিন যারা দিন জানে না তাদের কাছে দিনকে পৌঁছায়া দেওয়া। জোরে বলেন ঠিক কিনা? যেমন আপনারা আছেন, আপনারা কি এখন মাদ্রাসায় ভর্তি দিতে পারবেন না? পারবেন? কেউ পারবেন? এখন যদি দাদার মাদ্রাসায় গিয়ে ভর্তি হয়, শিলদুয়া নুরানি হাফিজিয়া মাদ্রাসায়, দাদার সাথে তার নাতিও গিয়া ভর্তি হইব, তাহলে দাদা নাতি ক্লাসমেট। কথা কয় না? দাদা নাতি ক্লাসমেট। এই কারণে আপনার জন্য হচ্ছে 3 দিনের তবলিগে যাওয়া, আপনার জন্য কাজ হলো 1 সিল্লায় যাওয়া, আপনার জন্য কাজ হলো 1 সালে যাওয়া, আপনার জন্য কাজ হলো ওয়াজ মাহফিলে যাওয়া। সেই জায়গায় গিয়ে আপনি কোরআন হাদিসের 1-2টা কথা শুনলেন, সেই জায়গায় গিয়ে আপনি একটা মাসলা যদি শিখেন, একটা মাসলা শিখলি আপনার আমল নামায় আল্লাহ তাআলা 700 নফল রাকাত নামাজের সব লিখে দেয়। সুতরাং আপনি কোরআন হাদিসের মাহফিলে আইসা আপনি যদি একটা মাসলা শিখেন, কোরআন হাদিসের মাহফিলে আইসা আপনি যদি ধর্মীয় আকীদার একটা কথা শুনেন, আকীদা কি? জোরে বলে আকীদা। আকীদা বুঝেন? আকীদা বুঝেন না? আকীদা বুঝেন না? আকীদা মানে বিশ্বাস। আমি আল্লাহরে মানি, আমি আখিরাত মানি, আমি জান্নাত মানি, আমি জাহান্নাম মানি, আমি কবর মানি, আমি হাসর মানি, আমি পুলসিরাত মানি। এইগুলোর নাম হচ্ছে ঈমান তথা আকীদা। এগুলোর নাম কি? ঈমান তথা আকীদা। আপনি এইগুলা মানেন, এইগুলা যদি আপনি মানেন তাহলে আপনি কি? মুমিন। আপনি কি? মুমিন। আপনি যখন মুমিন হয়ে গেলেন, মুমিন হওয়ার পরে আপনার কাজ কি? আপনি নামাজ পড়বেন। আপনি কি করবেন? নামাজ পড়বেন। আপনি বিশুদ্ধ আমল করবেন, গুনাহের কাছ থেকে আপনি বেঁচে থাকবেন। এটা হচ্ছে আপনার প্রধান কাজ। আপনার কি কাজ? প্রধান কাজ। এখন আপনি একটা মাসলা শিখলেন, এই মাসলাটা শিখবেন কোন জায়গায়? আপনি মাদ্রাসায় ভর্তি হতে পারলেন না, মসজিদে যাইতে পারলেন না, আপনি এরকম ভাবে দিনই মাহফিল আইসা এই কথাগুলো শুনিয়া আপনি যদি আমল করেন, এমনও হতে পারে একটা দিনই কথার উপরে আপনি আমল করলেন, শুনিয়া আমল করার পরে আল্লাহ তাআলা হাসরের ময়দানে বলতে পারেন, শিলদুয়া নুরানি হাফিজিয়া মাদ্রাসায় গিয়া এই কথাটা শুনে তুমি আমল করছিলা, সুতরাং যাও বান্দা যাও, আমি আল্লাহ তোমারে মাফ কইরা জান্নাত দেয়া দিলাম।
আমাদের আল্লাহ এই ক্ষমতা নাই? জোরে বলেন, আমাদের আল্লাহর এই ক্ষমতা নাই? কথা বলেন না কেন, আমাদের আল্লাহ এই ক্ষমতা নাই? এই কারণে আপনার প্রথম কাজ হচ্ছে কোরআন শিক্ষা করা। মুরব্বী হয়ে গেছেন, অনেকে কোরআনেই তেলাওয়াত পারে না, অনেকে নামাজ পড়ে ঠিক এমন স্পিড দেয় সে ইমামের চাইতে সূরা ফাতিহা তাড়াতাড়ি বইরা বলায়, ইমামের চাইতে সে সূরা তাকাসুর তাড়াতাড়ি বইরা বলায়। এর মানে কি? শুদ্ধ হয় না। ওই যে ছোটবেলা পড়ছি, এই ছোটবেলা বইরা সে কি করতে পারে না, শুদ্ধ করে শিখতে পারে না। এখন দেখবেন ইমামে পড়ে 1 রাকাত, এই বেটা 3 রাকাত পড়িলায়, আছে না নাই? এর মানে সূরা কেরাত শুদ্ধ নাই। তাড়াহুড়া করে নামাজ পড়ে, সময় নাই। কি নাই? সময় নাই। ওই যে ছোটবেলা মা বাবা মক্তবে দেয় নাই, মাদ্রাসায় দেয় নাই, এই কারণেই আমাদের এই অবস্থা হয়েছে, অথচ আপনার মা বাবা ছোটবেলা যদি মক্তব দিত আর আপনি যদি সূরা ফাতিহাটা তেলাওয়াত সুন্দর করে করতেন, তাহলে আপনার নামাজটা সুন্দর হইতো। আর আপনার সূরা কেরাত যদি শুদ্ধ হয়, আপনার নামাজ শুদ্ধ হবে। আর আপনার নামাজ শুদ্ধ হইলেই এই নামাজের মাধ্যমেই আপনি জান্নাতে যেতে পারবেন। কথা ঠিক কিনা জোরে বলেন।